রাসেলস ভাইপার টেবোয়া রাসেলে হল ভাইপার পরিবারের ভাইপেরিডির একটি বড, ভারী দেহের অত্যন্ত বিষাক্ত সাপ। এটি পাকিস্তান থেকে চীন এবং ইন্দোনেশিয়া হয়ে দক্ষিণ এশিয়ায় প্রচুর। এটি ইঁদুর খেতে পছন্দ করে এবং সাধারণত খোলা মাঠ এবং চাষের জমিতে যায় যেখানে প্রচুর শিকার হয়। যাই হোক, মানুষ একই এলাকায় বাস করে এবং কাজ করে। এই কারণে রাসেলের ভাইপার তার পরিসর জুড়ে মানুষের সাপের কামড় থেকে মৃত্যুর একটি প্রধান কারণ। প্রাপ্তবয়স্ক রাসেলের ভাইপার দৈর্ঘ্যে 5 ফুট 1.5 মিটারের বেশি হতে পারে। এটির একটি চওড়া, ত্রিভুজাকার মাথা, ছোট ওভারল্যাপিং আঁশ, বড নাসারন্ধ্র এবং ছোট চোখ রয়েছে উল্লম্ব ছাত্রদের সাথে। কিছু দেশে সাপটিকে তার আকর্ষণীয় ত্বকের নিদর্শনগুলির জন্য ব্যাপকভাবে শিকার করা হয়। এটি সাধারণত একটি ফ্যাকাশে কমলা ট্যান পটভূমির বিপরীতে একটি সাদাধারযুক্ত কালো সীমানার ভিতরে বড লাল বাদামি ডিম্বাকৃতির 3টি সারি থাকে। রাসেলের ভাইপার প্রধানত নিশাচর, সূর্য ম্লান হওয়ার সাথে সাথে সক্রিয় হয়ে ওঠে। এটি পাহাড়ের তৃণভূমি এবং বনভূমির প্রান্তে ছোট উষ্ণ রক্তের প্রাণীর জন্য শিকার করে, ইঁদুর এবং মুরগির সন্ধানে কৃষিজমি এবং গ্রামে বিস্তৃত। ভালো ছদ্মবেশে এটি বিদ্যুতের গতিতে শিকারের দিকে আঘাত করে। এর 2টি লম্বা ফ্যান, সাধারণত মুখের ছাদে ফিরে ভাঁজ করা হয়, শুধুমাত্র বিষ কামড়ানো এবং ইনজেকশনের কাজে সম্পূর্ণরূপে দুলতে থাকে। শিকার প্রায় সঙ্গে সঙ্গে মারা যায়। সাধারণত ধীর গতিতে চলা বা নিচু ঝোপ বা পাথরের আড়ালে চুপচাপ কুণ্ডলী করা। ভয় দেখানো হলে সাপটি কাজ করে, জোরে হিস হিস করে এবং প্রচণ্ড শক্তিতে আঘাত করে। বেশিরভাগ মানুষের প্রাণহানি ঘটে দুর্ঘটনাবশত সাপের উপর আসার ফলে। মহিলা রাসেলের ভাইপারগুলি 20 থেকে 60 জীবিত যুবকের লিটার তৈরি করে। কিশোররা একটি সামগ্রিক উজ্জ্বল কমলা, কিন্তু প্রাপ্তবয়স্কদের প্যাটার্ন আবির্ভূত হওয়ার সাথে সাথে রং বিবর্ণ হয়ে যায়।